দোয়া ইউনুস পাঠ করে সরিষার তেলের বোতলের ওপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। এতই গুরুত্বপূর্ণ, এতই পাওয়ারফুল একটি আমল হতে যাচ্ছে। আপনি যদি সে আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার ফ্যামিলির যে কোনো ব্যক্তির অনেক অনেক উপকার হয়ে যাবে। তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে পাক সাফ হয়ে নেবেন। ওযু করার শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপরে আপনার দু হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন, সমস্ত মুখ ধৌত করবেন, দুনো হাতের কনি পর্যন্ত ধৌত করবেন, মাথা মাসে করবেন, দু পায়ের টাকটু পর্যন্ত ধৌত করবেন। এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলা ধৌত করছেন, এগুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আপনি সঠিকভাবে ধৌত করতে হবে। 3 বার দোয়া হলো আল্লাহ রসুলের সুন্নাহ। আর ফরজ অঙ্গগুলার মধ্য থেকে কোনো একটি অঙ্গের মধ্যে যদি চুল পরিমাণ সুখ না থাকে তাহলে আপনার ওযু হবে না। এই ওযুবিহীন যদি আমল করেন তাহলে কোনো লাভ হবে না। তাই ওযুটা আপনাকে সুন্দর করে করতে হবে। সর্বপ্রথম পবিত্রতা অর্জন করেছেন, এখন আপনি যে কোনো নামাজের পরে আমলটি করতে হবে। চাই ফজরের নামাজের পরে করুন, চাই জোহরের নামাজের পরে, অথবা আসরের নামাজের পরে, মাগরিবের পরে, ইশারের পরে। এই 5 ওয়াক্ত নামাজের পর থেকে যে কোনো এক ওয়াক্ত নামাজের পরে আপনি আমলটি করবেন। এখন আপনি আমলটি করতে বসেছেন, একটি সরিষার তেলের বোতল আপনার সংগ্রহ করতে হবে, নতুন কিনে আনবেন। এরপরে আপনি 3 বার ইস্তেগফার করে নেবেন পবিত্র বিছানাতে বসে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 3 বার যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে তখন 3 বার দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন ওই সরিষার তেলের বোতলের মুখখাটা খুলে হাতে নেবেন, নিয়ে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সরিষার তেলের উপর একটি ফু দিবেন, আবার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সরিষার তেলের উপর একটি ফু দিবেন, আবার পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সরিষার তেলের উপর একটি ফু দিবেন। এরকম ভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন 21 বার। আর 21টি ফু এই সরিষার তেলের উপর দিবেন। এমন যেন না হয় 21 বার নাগাতারে, এক নাগাতারে 21 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে নিয়েছেন আর সর্বশেষে 21টি ফু গনে গনে দিয়েছেন, এমন যেন না হয়।
একবার পাঠ করবেন, একটি ফু দিবেন, দ্বিতীয়বার পাঠ করবেন, দ্বিতীয় নাম্বার ফু দিবেন। এরকম ভাবে 21 বার পাঠ করে 21টি ফু দিবেন। সর্বশেষে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম ভাবে যখন 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, সরিষার তেলের উপর আরো 2টি ফু দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য ব্যক্তিদের উপকার হয়ে যাবে। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে। আপনার ঘরের ফ্যামিলির মধ্যে যারা আছে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যদি আপনাদেরকে অনেক বিরক্ত করে, অনেক জ্বালায়, খাবারের সময় খাইতে চায় না, ঘুমানোর সময় ঘুমাইতে চায় না, বসতে চায় না, কথা শুনতে চায় না, কথা মানতে চায় না, কিচ্ছু করতে চায় না, সারাদিন কুলে উঠতে চায়, সারাদিন সাথে সাথে থাকতে চায়, ও অল্পতে চিৎকার মারে, এরকম যদি অশৃঙ্খল কোনো বাচ্চারা করে থাকে, তাহলে এই সরিষার তেল দিয়ে তাকে তার শরীরে মালিশ করবেন। তার শরীরে যে তেল দেন এই তেল ব্যবহার করবেন। অনুরূপভাবে বড় মানুষের যদি খারাপ লাগে, মাথা ধরা থাকে, মাথা ব্যথা থাকে, অস্থিরতা লাগে, তারপরে আপনারা এই সরিষার তেলটি শরীরে মালিশ করবেন, ব্যবহার করবেন। আল্লাহর অশেষ রহমতে আশা করা যায় ইনশাআল্লাহ স্বস্তি ফিরে আসবে, ভালো হবেন ইনশাআল্লাহ।